বাংলাদেশের রাজধানী ঢাকায় আওয়ামী লীগের লকডাউন। বৃহস্পতিবার লকডাউন ঢাকাতে কোমর বেঁধে নামে মোহাম্মদ ইউনূসের প্রশাসন। বুধবার দুপুর থেকেই অচল হতে শুরু করে রাজধানী ঢাকা। সন্ধ্যা নামতেই রাস্তা অনেকটা ফাঁকা হয়ে যায়, যানবাহনের সংখ্যা অনেকটাই কমে যায়। ফলে রাজধানীর জনজীবন সচল রাখাই ইউনূস প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে যায়। লকডাউনের আগের রাতে ঢাকার বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কি বলছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট সাফিকুল ইসলাম? আসুন শোনাই আগে আপনাদের। গ্রেফতার করা হয়, জাস্ট আগুন লাগার পরপরই ওরা ওইখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। সন্দেহভাজন হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বাট গ্রেফতার করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। যে দুজনকে গ্রেফতার করা হয়, জাস্ট আগুন লাগার পরপরই ওরা ওইখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। সন্দেহভাজন হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বাট গ্রেফতার করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। ক্ষতিগ্রস্ত কি বলছেন শোনাই একজনের বক্তব্য। জানালা খুলে ভিতরে গান পাউডার মেরে দিচ্ছে, মেরে দিয়ে গাড়িটা জ্বালাই দিচ্ছে। একেবারে অল্পের মধ্যে গাড়িটা পুড়ে গেছে। জানালা খুলে ভিতরে গান পাউডার মেরে দিচ্ছে, মেরে দিয়ে গাড়িটা জ্বালাই দিচ্ছে। একেবারে অল্পের মধ্যে গাড়িটা পুড়ে গেছে। লকডাউনের জন্য বৃহস্পতিবার সরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বদলে তারা অনলাইনে ক্লাস নেবার সিদ্ধান্ত নেয়। তবে ইউনূস প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে রাখার নির্দেশ দিয়েছে। জনজীবন স্বাভাবিক রাখার নির্দেশ দিয়ে বাংলাদেশ তথ্য এবং সম্প্রচার মন্ত্রক বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে প্রচার করতে বলা হয়েছে। সাম্প্রতিক অতীতে এই ধরনের নির্দেশিকা জারির নজির নেই। লকডাউনের মধ্যে যাতে জনজীবন স্বাভাবিক থাকতে পারে তার জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পুলিশ এবং আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির জওয়ানদের রাজধানীতে মোতায়েন করা হয়েছে। লকডাউন সফল করতে আওয়ামী লীগ বৃহস্পতিবার ঢাকার সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ বিচ্ছিন্ন করার সংকল্প নেয়। বৃহস্পতিবার লকডাউন কর্মসূচি সফল করতে ঢাকার সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ বিচ্ছিন্ন করার সংকল্প নিয়ে ময়দানে নামার কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, ইউনূস প্রশাসনের মরিয়া চেষ্টার পরও আওয়ামী লীগ যথেষ্ট সক্রিয় ছিল। বৃহস্পতিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলার রায় ঘোষণার দিন তারিখ জানাবে। অন্যদিকে আওয়ামী লীগের বক্তব্য, এই ট্রাইব্যুনাল বেআইনি এবং শেখ হাসিনা সহ দলের নেতা কর্মীদের সেখানে বিচার হতে পারে না। বৃহস্পতিবার তারিখ ঘোষণার দিনে ঢাকার লকডাউনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। প্রসঙ্গত বলে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মামলা শুরু হয়েছিল। শুরুতেই তাকে সমস্ত অপরাধের নিউক্লিয়াস বলে চিহ্নিত করেছিল সরকারি আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। ৩রা আগস্ট বেলা 11:30 নাগাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১ নম্বর এজলাসে মামলা শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুরুতেই বলেন, শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস। তার আগে ট্রাইব্যুনালে মামলার বিষয়ে বক্তব্য পেশ করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এই মামলায় আসামিদের প্রচলিত আইনের সর্বোচ্চ সাজা চাই। উল্লেখ্য, ২০২৪ জুলাইয়ে গণ অভ্যুত্থানের পর অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। সেই জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শুনানি শুরুর আগে মামলার বিভিন্ন নথি নিয়ে আদালতে প্রবেশ করেন প্রসিকিউটর ফারুক আহমেদ। শেখ হাসিনার তরফে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেনও আদালতে উপস্থিত ছিলেন। আসুন আপনাদের দেখাই এবার আদালত কক্ষে কি হয়েছিল, দেখুন। যে হিনিয়াস ক্রাইম হয়েছে, আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো এরকম নির্মম নিষ্ঠুর এভাবে ঝুলিয়ে রেখে কবর থেকে তুলে নিয়ে এসে এতটা অমানবিক আমরা নই। আমরা দেখাবো যে দমনমূলক ব্যবস্থাগুলো ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত এবং ব্যাপক মাত্রায় সংগঠিত হয়েছিল এবং অভিযুক্তদের দায় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং থাকবে না।
শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে বর্বরতা। স্পষ্টভাবে বলা প্রয়োজন, এই প্রসিকিউশনের মামলা কোনো বিমূর্ত আইনের নীতি নয়, বরং তরুণীদের জীবনে ঘটে যাওয়া জীবন্ত বাস্তবতা। এদেশের ছাত্র তরুণেরা স্বপ্ন, আশা, আদর্শবাদ এবং ভবিষ্যৎ গড়ার অবিচল বিশ্বাসে অনুপ্রাণিত ছিল। তাদের মৌলিক অধিকার, সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার চর্চা করছিল এবং তারা রাষ্ট্রীয় বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, যা শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিচালিত হয়েছিল। আসামিদের বিরুদ্ধে গৃহীত প্রমাণ শুধু বিশ্বাসযোগ্যই নয়, বরং তা অকাট্য, স্বতন্ত্র ব্যাখ্যার ঊর্ধ্বে। এই ট্রাইব্যুনালের সামনে যে প্রমাণ উপস্থাপন করা হবে তা অস্পষ্ট তথ্যের বিচ্ছিন্ন কোনো টুকরা নয়, বরং এক অবিচ্ছিন্ন ও সুদৃঢ় প্রমাণ শৃঙ্খল, যার প্রতিটি অংশ পরবর্তী অংশকে আরও শক্তিশালী করে। এই প্রমাণের সার্বিকতা, চাক্ষুষ সাক্ষ্য, ডিজিটাল রেকর্ড, সরকারি যোগাযোগ এবং ফরেনসিক প্রতিবেদন এতটাই স্পষ্ট এবং শক্তিশালী যে এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই নিঃসন্দেহ এবং অকাট্য প্রমাণই সন্দেহাতীতভাবে প্রমাণ করবে শেখ হাসিনার অপরাধ এবং সহ আসামিদের দায়বদ্ধতা। প্রধান প্রমাণাবলী যেগুলো আমরা এই ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করব সেগুলো হচ্ছে চাক্ষুষ সাক্ষ্য। বহু ছাত্র, শিক্ষক এবং প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে কিভাবে শান্তিপূর্ণ সমাবেশে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়। তাদের বর্ণনায় স্পষ্টভাবে দেখা যাবে যে লাইভ গুলি, টিয়ার গ্যাস, শারীরিক নির্যাতনের মাধ্যমে দমনপীড়ন চালানো হয়েছে এবং এই কর্মকাণ্ডের নির্দেশ উচ্চ পর্যায় থেকে এসেছে। সরকারি যোগাযোগ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভার বৈঠক থেকে প্রেরিত নির্দেশনাবলী, যা ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সেগুলো উপস্থাপন করা হবে। এই নথিগুলো প্রমাণ করবে যে জনগণকে দমন এবং সমাবেশ ভাঙার নির্দেশ এবং মারণাস্ত্র, হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ সরাসরি শেখ হাসিনা কর্তৃক এবং তার অনুমোদনে দেয়া হয়েছিল। যে হিনিয়াস ক্রাইম হয়েছে, আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো এরকম নির্মম, নিষ্ঠুর, এভাবে ঝুলিয়ে রেখে কবর থেকে তুলে নিয়ে এসে এতটা অমানবিক আমরা নই। অ্যাট দি সেম টাইম আমাদের সামনে যে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ ঘটেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, যে ইতিহাসের নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে, সে হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোয়। আমরা যে উপাদান আপনাদের সামনে প্রসিকিউশনের পক্ষ থেকে আনবে, সেই উপাদান যদি আপনারা দেখেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশের আগামী প্রজন্মকে বসবাসের উপযোগী করে রাখার জন্য আপনারা যদি দেখেন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন। এবং আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।